বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দুরা, আজকে আমরা জানব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা-এর জীবন কাহিনী সম্পর্কে। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা এবং জান্নাতের নেত্রী, মুসলিম নারীদের জন্য এক অনন্য আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা বিনতে খুয়াইলিদের কন্যা। শৈশবকাল থেকেই মা ফাতেমা ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও দয়ালু। ইসলাম প্রচারের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানান জায়গায় নির্যাতিত হতেন। তখন ছোট ফাতেমাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং পাশে দাঁড়াতেন। একবার কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উটের নাড়ি ভুঁড়ি ফেলে অপমান করেছিলেন। এই খবর পেয়ে ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে বাবার শরীর পরিষ্কার করে দেন। এ ঘটনা থেকে বোঝা যায় যে পিতার প্রতি মা ফাতেমার কতটুকু ভালোবাসা ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা-এর বিবাহ হয় মহান সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে। তাদের সংসার ছিল অত্যন্ত সাধারণ। ধন সম্পদের প্রাচুর্য না থাকলেও তাদের সংসারে ছিল ভালোবাসা, তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু এর সংসার আলোকিত করেছিল তার 4টি সন্তান। তাদের সন্তানেরা হলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, জয়নাব বিনতে আলী ও উম্মে কুলসুম বিনতে আলী। তিনি সন্তানদের ইসলামিক শিক্ষা, আদব-কায়দা, চরিত্র শেখানোর ব্যাপারে অত্যন্ত যত্নশীল ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত ইবাদতগুজার। রাতের দীর্ঘ সময় তিনি নামাজ ও দোয়ায় কাটাতেন। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন খাদেম চাইলেন, কারণ ঘরের কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়তেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি গোপন আমল শিখিয়ে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দিলেন। আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার ঘুমানোর আগে পড়তে নির্দেশ দিলেন। এটি আজও তাসবিহে ফাতেমা নামে পরিচিত। ইসলামে এই তাসবিহর গুরুত্ব অনেক। খুবই কম সময়ে, অল্প সময়ে অধিক সওয়াব লাভ করা যায় এই তাসবিহর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খুব ভালোবাসতেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যখন আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন এবং নিজের পাশে এনে বসাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা আমারই একটি অংশ। যে তাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়। এই হাদিস থেকেই বোঝা যায় যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কতটুকু মূল্যবান ছিলেন এবং তিনি ফাতেমাকে কতটুকু ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে একটি গোপন কথা বলেছিলেন।
প্রথম কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরেকটি সুসংবাদ দিলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মুখে হাসি ফুটে ওঠে। পরবর্তীতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জানান যে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ইন্তেকালের কথা বলেছিলেন, সেজন্য তিনি কেঁদেছিলেন। এরপর তিনি সুসংবাদ দেন যে মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সবার আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু-এর সাথেই তিনি আখিরাতে সাক্ষাৎ করবেন। এই সুসংবাদটি শুনেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মুখে হাসি ফুটে ওঠে এবং মন শান্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র কয়েক মাস পরই ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু-এর বয়স মাত্র 29 বছর ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রথম সদস্য। প্রিয় দর্শক, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু-এর জীবনী থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পেরেছি, যেমন মা বাবার প্রতি ভালোবাসা, সম্মান, কষ্টের সময় ধৈর্য ধারণ, সরল ও বরকতময় জীবনযাপন, নিয়মিত আল্লাহকে স্মরণ ও ইবাদত করা, দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দেওয়া, সন্তানদের ইসলামী শিক্ষা প্রদান করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নারী। তার জীবন আমাদের শেখায় কিভাবে ঈমান, ধৈর্য এবং পারিবারিক শিক্ষার মাধ্যমে, পারিবারিক কাজকর্মের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু-এর জীবনের মতো করে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।